আমি অধম গুনাহগার। এই বিষয়ে হয়তো আমি বেশি গড়বো না, সেই জিনিস আপনাদের কাছে আমি আলোচনা করবো না। আল্লাহ পাক যে আমাকে এটা দিয়েছে, আমার আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। আমার ভিতরে একটা খুব খুব জিনিস মানে আমার ভিতরে এখন আছে, যেটা আমি বর্তমানে কারোর কাছে আলোচনা করিনি, একমাত্র আমার শিক্ষকের কাছে আলোচনা করেছিলাম। শুধু একটা, এটা নয়, শুধু একটা, হুজুর আমি স্বপ্নে এই জিনিসটা দেখেছি। বাপ, এই কথা তুমি কাউকে বলবে না। আমি তোমার শিক্ষক হয়ে তোমাকে ওসিয়ত করছি, এই কথা তুমি কাউকে বলবে না। কথা বুঝছেন? এই মানুষটাকে দেখেছেন, আমাকে দেখছেন হয়তো এইরকম, কিন্তু আমার আল্লাহর শুকর ফকর করে বলছি না, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। আমার পিতা মাতার দোয়ায়, 5 পীর পয়গম্বরের দোয়ায়, আমার দাদা হুজুর পীর কেবলার রুহানি দোয়ায়, এই অধম গুনাহগারের কাছে এমন কিছু জিনিস আছে যেটা আমি নিজেকে মনে করি যে আল্লাহ পাক এইটা আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এর ওসিলায় আমাকে জান্নাত নসিব করতে পারে। একবার জোরে বলে। মানুষটা দিচ্ছেন এইরকম, মানুষ দিকে বিবেচনা করবেন না। বেলাল কি ছিল? কথা বলেন, হাবসি দেশের মানুষ, এত কালো দেখলে মানুষ সরে যাবে। বেলাল এত কালো ছিল যে দেখলে মানুষ সরে যাবে। আবু লাহাব এত সুতামদেহী মানুষ ছিল যে যদি কোনো মেয়ে দেখতো সাথে সাথে আবু লাহাবের প্রেমে পাগল হয়ে যেত। কথা বুঝতে বলছি বা বেলাল এত কালো হওয়ার পরেও আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে বেলালের মর্যাদা আমার আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একবার জোরে বলে। আর আবু, কথা বলেন, লাহাব এত সুতামদেহী ছিল যে তাকে কোনো মেয়ে যদি দেখতো সাথে সাথে তার প্রেমে সেই আবু লাহাবকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পবিত্র কোরআনে তার সম্পর্কে একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আপনারা পড়েছেন সূরা লাহাব? এটা আবু লাহাবের সম্পর্কে নাজিল করা হয়েছে। এই আবু লাহাবের অনেক হিস্ট্রি আছে, ওইদিকে যাচ্ছি না বাবা। তাই শরীর দেখে বিচার করবেন না, চেহারা দেখে বিচার করবেন না। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা, কাল কিয়ামতের মাঠে এই জায়গাটা দেখে বিচার হবে। তোমাকে কত সুন্দর বানিয়েছে এটা দেখে বিচার হবে না। তোমার রূপ কত সুন্দর এই জায়গায় দেখে বিচার হবে না। আল্লাহ বলবে তুমি কতটা আমাকে অনুসরণ করেছো, আমার হাবিবকে ফলো করেছো, সেই অনুপাতে তোমার বিচার হবে। হাবিবকে অনুসরণ করলে জান্নাত পাবে, না করলে ওই দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের শুধু একটা হুকুম, টেনে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। কথা বুঝছেন? তাই আল্লাহ পাক আমাদের সকলকে আবু লাহাবের চাইতে বেলালের মতন হওয়ার মতো তৌফিক দান করেন। একবার জোরে বলে। কালো হয় কিন্তু যেন নবীর সুন্নাত আমার ভিতরে থাকে। কালো হয় যেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যেন আমার ভিতরে থাকে। কাল কিয়ামতের মাঠে আমরা নাজাত পেয়ে যাব। একবার জোরে বলে। যে কথা বলছিলাম, এত ইবাদত করেছে, ফানা ফিল্লাহ, আল্লাহর ইশকে ফানা হয়ে গেছে, দিবানা হয়ে গেছে। ফানা ফিল্লাহ কাকে বলে? যে আল্লাহ ছাড়া কিছু চায় না। এই মানুষটাই চামড়ার চোখে আল্লাহ নবীকে দিনে 5 থেকে 7 বার দেখতেন। একবার জোরে বলে। আল্লাহ অধম গুনাহগারে যদি একবার করে দেয় কামিয়াবি, জীবনে আর কিছু লাগবে না। কথা বুঝছেন? জাহান্নাম হয়ে গেল। হাদিস পাকের ভিতরে এসেছে যে মানুষটা আল্লাহ নবীকে স্বপ্ন যোগে দেখলো, প্রকৃতপক্ষে ওই মানুষটা আল্লাহ নবীকেই দেখেছে। একবার জোরে বলে। কেননা শয়তান সবাইয়ের রূপ ধারণ করতে পারে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। একবার জোরে বলে। আল্লাহ আমাদের সকলকে স্বপ্ন যোগে আমার হাবিবের দিদার নসিব করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।